অত্যাচার, সেই কত অত্যাচার আপনাকে একটা যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করছি। আমি তো মানে বাস্তববাদী লোক। আমি দিল্লিতে কাজ করি, দিল্লিতে আমি বিয়ে করেছি। তা আমার বউকে আমি আলহামদুলিল্লাহ যা পেরেছি তাই দিয়েছি। সোনার একটা আংটি দিয়েছি, আবার নাকের একটা ফুল দিয়েছি, লাল বেনারসি টকটক টকটক করা কালারের একটা শাড়ি দিয়েছি, আরো অনেক কিছু দিয়েছি, টুকটাক গরিব মানুষ যা পেরেছি তাই দিয়েছি। এখন আমি দিল্লিতে কাজে গেছি, রাজমিস্ত্রি। 6 মাস পরে আমি বাড়ি আসব। এই 6 মাসের ভিতরে আমার বউ, আমি বাড়ি ছিলাম না, আমার ছোট ভাইয়ের সঙ্গে গল্প করতে 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 একটু হালকা করে পিরিত জমে গেছে, হালকা করে। শিরিক কত বড় পাপ, আর শিরিক করলে আল্লাহ কত রেগে যায়, এটা বাস্তব চিত্র তুলে ধরছি। নিয়ে আস্তে আস্তে চুলোর পাড়ে এক জায়গায় বসে গল্প করতে করতে, ওই রান্নাঘরে ভাত দিতে গল্প করতে করতে, ওই আমি ছিলাম না বলে আমার ভাই ওকে মোটরসাইকেল ওর মায়ের বাড়ি নিয়ে যেতে যেতে একটু এদিক ওদিক করতে করতে একটা প্রেম ভালোবাসা হয়ে গেছে। এখন আমি 6 মাস পরে আমার স্ত্রীকে না বলে হঠাৎ বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে দরজা খুলে দেখছি আমার ছোট ভাই আমার এই সুন্দরী বউয়ের গলা ধরে বসে আছে। আচ্ছা বলুন তো, আমার রাগ হবে কি হবে না? হবে? আপনার হবে? আমার রাগ হবে? রাগ হবার কি আছে? দেওয়ার একটু গলা ধরেছে তাও রাগ? ওরে বাবা, তাও রাগ হবে? হবে না? আচ্ছা রাগ হবার কারণ কি? ওটা কেন? এত অধিকার কিসের? রাগ হবে কেন? আপনারই ভাই, আপনারই বউ, একটু ভালোবেসে গলাটা ধরেছে, রাগ হবে কেন? কি দিয়েছেন আপনি আপনার স্ত্রীকে? আপনার স্ত্রী মাথার চুল, তা আল্লাহর দেওয়া দান। আপনার স্ত্রী অপরূপা চরম সুন্দরী, এটা আল্লাহর দেওয়া দান। আপনার স্ত্রীর হাতের রান্নার স্বাদ আল্লাহর দেওয়া দান। আপনার স্ত্রীর চলন আল্লাহর দেওয়া দান। আপনার স্ত্রীর একেবারে বাঁকানো চোখ আল্লাহর দেওয়া দান। সবকিছু, ওর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু আছে, আপনি স্বামী হিসাবে আপনার কোনো অবদান আছে না? আল্লাহর অবদান। কথা বলুন, আল্লাহর অবদান। আপনার স্ত্রী হলো কি করে? না মমতাজুল ইসলামের মতো একটা ফোজকে মৌলভী সাহেব এনে বিয়ে পড়িয়ে নিয়েছিলেন, 500 টাকা দিয়েছিলেন, আর একটা নাকের ফুল দিয়েছেন, একটা বেনারসি শাড়ি, একটা আংটি। এই 3-4টে জিনিস দিয়ে আপনি এত অধিকার দেখাচ্ছেন যে আপনার স্ত্রী অন্যদিকে ফিরে যদি একটু হাসে তবু আপনার জ্বলন ধরে যাচ্ছে। তোকে আমি বিয়ে করেছি, তুই অন্য ছেলের দিকে ফিরে হাসবি কেন? তুই শুধু আমার দিকে দেখবি। রাগ হবে কি হবে না? কিসের কারণে এত রাগ? কি দিয়েছে হে? লাল শাড়ি দিয়েছো, নাকের ফুল দিয়েছো, হাতে একটা আংটি দিয়েছো, আর তো কিছু দিতে পারোনি। তা ও যদি একটু দেওরের সাথে মিষ্টি করে কথা বলেই থাকে, এত হিংসা কেন? তাহলে সামান্য দুটো নাকের ফুল দিয়ে যদি অন্যদিকে ফিরে চাইলে যদি আপনার হিংসা হয়, রাগ হয়, অক্সিজেনের মালিক কে? জোরে বলুন। রুজির মালিক কে? আল্লাহ। এই যে এদিকে বেরোন, এই যে হাতটা এরকম করছে, হোল্ডিং সিস্টেম না? এটা যদি মোটর সাইকেলের কোনো পার্টস হতো 3 মাস অন্তর গিরিজ দিতে হতো, হতো না? এই যে পা, এই যে হোল্ডিং সিস্টেম অটোমেটিক। আমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এরকম ভাবে করছি। এখানে কখনো গিরিজ ভরতে হয়েছে? কার দান? কার? চোখে দেখেন, আই পাওয়ার কার? আল্লাহর। আপনি কথা বলেন, এই স্পিকিং পাওয়ার কার? আল্লাহর। তা সমস্ত কিছু যদি আপনার আল্লাহর হয়, আপনি যদি এই আল্লাহকে বাদ দিয়ে অন্য জায়গায় যদি যান, তার জায়গাতে অন্য কাউকে যদি বসান, তাহলে আল্লাহ রেগে যাবে কি রাখবে না? রাখবে। নাকের ফুল দিয়ে যদি অন্যজনের সাথে মিষ্টি করে হাসলে যদি কষ্ট হয়, তাহলে যে আপনার টোটাল বডিটা দান করলো, অক্সিজেন দিল, সবকিছু দিল, তাকে বাদ দিয়ে যদি আপনি মাজারে চলে যান, তাহলে রাগ হবে কি হবে না? হবে, হবে, হবে। এর নাম শিরক। অবশ্যই শিরক। শিরক করলে আল্লাহকে অপমান করা হয়। কেমন আপনাকে বোঝানোর চেষ্টা করছি আমি যেভাবে আপনাদেরকে বোঝাচ্ছি, বুঝতে অসুবিধা নেই তো? না, অসুবিধা নেই। আবার একটা মা তার বাচ্চাকে মেরেছে, মা তার বাচ্চাকে মেরেছে। বাচ্চাটা কাঁদতে 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 তার দাদির কাছে গেছে, দাদির কাছে গিয়ে বলছে, দাদি তোকে একটা কথা বলবো। বলছে কি বল? বলছে মা খুব মারা মেরেছে, খুব মেরেছে মা। বলছে তাই? না, তোর মায়ের ব্যবস্থা করছি। বলে শাশুড়ি দাদি হিসাবে একটু আদর করছে পোতাকে, যাতে ওর মনটা শান্তি পায়। বাচ্চাটা সকাল থেকে দুপুর 2টো পর্যন্ত, কটা বাজে? ওরে বাবা, 12টা বেজে গেছে। সকাল থেকে দুপুর 2টো পর্যন্ত দাদির কাছে আছে।
বললেন 2টোর সময় বাচ্চাটার খুব দুধ পান করার ইচ্ছা হয়েছে, ক্ষুধা পেয়েছে। দাদিকে বলছে, দাদি তুই একটু আমার দুধ দে না। বলছে, খ্যাপা কোথায়, আমি কি তোর মা? তো দাদি রে আমি, তো তোকে কি করে দুধ দেবো? বলছি, না দে না, মা মেরেছে, ওর কাছে যাবো না, খুব ভয় লাগছে, ও গেলে আবার মারবে। আচ্ছা বলুন তো, অরিজিনাল যদি মা হয়, আর মা যদি এটা দেখে, এটা যদি মা দেখে যে বাচ্চাকে একটু ছোট আদর করে মেরেছিলাম, ভয়ে ওর দাদির কাছে চলে গেছে, 2টো বাজে, এত খিদে লেগেছে, দাদির কাছে দুধ চাইছে, ভয়ে আমার কাছে আসতে চাইছে না, অরিজিনাল মা হলে তার চোখে পানি চলে আসবে কি আসবে না? বলুন, আসবে। তাহলে আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ, ওই বাচ্চাটার জন্ম দিয়েছে কে? তার মা, তাই না? তাহলে মা যখন দেখবে আমার বাচ্চা ভয়ে আমার কাছে আসছে না, তার দাদির কাছে দুধ চাইছে, অরিজিনাল মা হলে কষ্ট পেতেই হবে, তাই না? তা আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। এখন আমাদেরকে মাঝে সাঝে পরীক্ষার জন্য জ্বর হবে, সর্দি হবে, কারু বাচ্চা কাচ্চা দেবে না, হঠাৎ কারু একটা ছেলে পঙ্গু হয়ে যাবে ঠ্যাং, একটা কারু অন্ধ হয়ে যাবে, কারু রুজিতে পুরো বরকত কমে যাবে, কারু ব্যবসা ধ্বংস হয়ে যাবে, তাই বলে আমরা অন্যজনের কাছে চাইতে যাব? হ্যাঁ, অন্যজনের কাছে চাইতে যাব না। আমাদের অভিভাবক কে? আল্লাহ। যতই পৃথিবীতে বিপদ আমার কাছে নেমে আসুক না কেন, সমস্ত বিপদকে উপেক্ষা করে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। শিরক পৃথিবীর এক ভয়ঙ্কর পাপ। আল্লাহ তুমি আমাদের সকলকে শিরক থেকে বাঁচার তৌফিক দান করো, আমিন আমিন আমিন। 12টা বেজে গেল, আর 2-5 মিনিট আছে। দেখ আমি বলছি টুকটুক করে, বুঝলেন তো? ও আচ্ছা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, না আদায় টাদায়ের কোনো ব্যাপার নেই। হ্যাঁ হ্যাঁ, আপনার বাড়ি এই গ্রামে নাকি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপর বসুন, আমি আর 2টা একটা উপদেশ বলে দিই, বলবো? হ্যাঁ বলে দিই। আল্লাহ তাআলা লোকমান হাকিমের তারপরে শিক্ষা, লোকমান হাকিম তার বেটাকে বলছেন, অবাসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসীর। লোকমান হাকিম তার বেটাকে বলছে, বেটা তুই পিতা মাতার সঙ্গে কখনো অসৎ ব্যবহার করো না, কখনোই, কারণ তোমার মা কষ্টের পর কষ্ট ধারণ করে তোমাকে লালন পালন করেছে। কখনোই তুমি পিতা মাতার সাথে অসৎ ব্যবহার করবে না। যারা চলে যাচ্ছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা আমাকে 5 থেকে 7 মিনিট টাইম দেন। আপনাকে একটা মূল্যবান কথা আমি বলতে যাচ্ছি, মূল্যবান, খুব মূল্যবান। আচ্ছা, পৃথিবীতে মানুষ হিসাবে সব থেকে বেশি ভালো কে বাসে? হ্যাঁ বলুন? মা, তারপর বাবা, তারপর বলছে স্ত্রী, মানে ও বউ ছাড়া কিছু বুঝে না, সারাদিনও বউ বই করে, বলছি স্ত্রী। কেন, মায়ের পেটের ভাই ছিল, বোন ছিল, সেটা বল। হ্যাঁ বলছি স্ত্রী, ও তো অন্যজনের বেটি, আর ও তোমায় ভালোবাসে, এটা বলেছে কে? হ্যাঁ, যতক্ষণ টাকা আছে ততক্ষণ ভালোবাসা। তুমি 4 মাস প্যারালাইসিসে পড়ে যাও না, ও ফোনে ঠিক জোগাড় করে দিবে। হ্যাঁ, ভালোবাসার জানালা দিয়ে পালাবে, তাই না? প্রথম নম্বর ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল, নবী আপনি বলে দিন, ইন কানা আবাউকুম, তোমার আব্বা মা। এখানে যদিও অন্য প্রসঙ্গে আয়াতটা এসেছে, আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসাকে কেন্দ্র করে, কিন্তু আমি একটা জিনিস বোঝানোর জন্য আয়াতটাকে আনছি, কুল ইন কানা আবাউকুম। প্রথম নম্বর ভালোবাসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলছে আপনি বলে দেন তোমার আব্বা মা। ওয়া আবনাউকুম, তোমার সন্তান সন্ততি। ওয়া ইখওয়ানুকুম, তোমার ভাই। ওয়া আজওয়াজুকুম, তোমার স্ত্রী। স্ত্রী ক নম্বরে হলো? 4 নম্বরে। তার মানে স্ত্রীর আগে কে? ভাই। কিন্তু আমরা বর্তমান করি কি, থানার বড়বাবুর কথা শুনে ভাইয়ের মাথাতে বাঁশ মেরে দিয়েছি, দিয়েছি না? হ্যাঁ, ওরে বাবা, ভাই ভাইয়ের সম্পর্ক তো মারাত্মক সম্পর্ক। আমি, আপনারা বিরক্ত হচ্ছেন কি জানি না, ছোট্ট করে একটা দুনিয়াবি কথা আপনাকে আমি বলি। আমাদের বর্তমান যত ভাই ভাইয়ের সম্পর্ক আছে, এর 95% বলতে পারেন কোনো ভাই আর একটা ভাইয়ের কল্যাণ বা ভালো দেখতে পারে না, পারে? শুধু হিংসায় জর্জরিত। ভাই ভাই যদিও মিল আছে, পরের বেটিগুলো মিল থাকতে দেয় না। হ্যাঁ, যেমন হোক করে কাটাবি,
আর এত হিংসা ওদের মনে, মেয়েদের আল্লাহ এত হিংসা দিয়েছে। তার একটা নমুনা দেখতে পাবেন, ও যখন বাড়িতে মুরগিকে খেতে দেবে, ডান হাতে গম বা চাল নিয়ে আহ আহ করে খেতে দিচ্ছে, বাম হাতে দেখবেন একটা ঝাঁটালি আছে। মানে অন্য কারোর মুরগি যদি ওই দলে ঢুকে যায়, তার কলিজা কানা করে ভেজে খেয়ে নিবে। এত মনে হিংসা, বুঝলেন? একটা লোকেরা দুই ভাই, ঘুমাচ্ছেন তো আপনারা, বিরক্ত হচ্ছেন ওই জন্য। একটা লোকে দুই ভাই, দাঁড়ান, আমিও বুঝতে পারি কোথায় বক্তব্য জমে, এটা আমিও বুঝতে পারি। এদিকে ফিরুন। একটা লোক দুই ভাই, তা বড় ভাইটা একটা গরু পুষেছে, ছোট ভাইটার একটা পুষেছে। ছোট ভাইটার গরুর দুধ খুব কম হয়, 1.5 কেজি 2 কেজি, আর বড় ভাইয়ের দুধ হয় প্রতিদিন 10 থেকে 15 কেজি। তো ছোট ভাইয়ের বউ বলছে, তুমি কেমন নামাজ পড়ে হে, মসজিদে একটু দোয়া করতে পারো না যাতে ওর গাইটা মরে যায়? সব দোয়া তো কবুল হবে না, হবে? সব দোয়া কবুল হবে না। এখন ছোট ভাইয়ের বউ বলছে, দেখো আমাদের একই গোয়ালা দুধ নিতে আসে, আমাদের 1.5 কেজি ওদের 12 কেজি, কি করে সহ্য হয় বলো দেখি? তুমি মসজিদে গিয়ে দোয়া করো যাতে গাইটা মরে যায়। তখন এ বইয়ের চাপে পড়ে, বইয়ের কথা সবাই শোনে, এখন বইয়ের চাপে পড়ে মসজিদে গিয়ে সত্যি দোয়া করছে, রব্বানা আতিনা, আল্লাহ আমার বড় ভাইয়ের গরুটা মেরে দাও যেমন করে, খুব দোয়া করছে। আল্লাহ তো দোয়া কবুল করবে না, অপরের ক্ষতির জন্য দোয়া কবুল হয় না। দোয়া করছে, 1 সপ্তাহ 2 সপ্তাহ করছে, ওর বউ দেখছে দোয়া কবুল হয় না, আরো দুধ বেড়ে গেছে। আর এর মাথায় আর কাজ করছে না। এই একদিন ওর বউ স্বামীকে খুব টেটিয়া মেজাজ নিয়ে বলছে, আজকে যদি দোয়া কবুল করতে না পারো তো তোমার আদা বেটে ছাড়বো। আর স্বামীটা তখন বলছে, সাংঘাতিক বইয়ের পাল্লায় পড়লাম, দোয়া কবুল হবে না হবে এটা তো আমার হাতে নেই, এটা আল্লাহ করবে। তা লোকটা খুব যখন দাজ্জাল, বউ খুব দাজ্জাল, তখন ও একদিন ফজরের নামাজ পড়ে দোয়া করতে বসেছে যে আল্লাহ আজকে যেমন করে না কবুল করে আমি ছাড়বো না, গরু ওর মেরে দিতেই হবে, বাড়িতে টিকতে পারছি না। দোয়া চলছে, এখন ওর ছেলে পিছনে এসে বলছে, আব্বু আচ্ছা কি হলো বেটা? বলছে গরু মরে গেছে। তখন বলছে আলহামদুলিল্লাহ বলে একদম মুখে দাঁড়িয়ে জুত করে হাত বুলিয়ে নিল, গরু মরে গেছে। এখন বাড়ি যখন লোকটা যাচ্ছে খুব আনন্দে যে ভাইয়ের গরু মরেছে, যাই হোক এতদিন পরে তো একটা নমুনা বুঝলাম যে দোয়া কবুল হয়েছে। এতদিন তো কিছু দেখতে পাইনি চোখে চোখে, আজকে তো দেখলাম। না ও আনন্দ করে বাড়ি যাচ্ছে, গিয়ে দেখছে মেন গেটে ওর বউ বড় একটা ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে। দেখে তো মাথা খারাপ, যে কি ব্যাপার বাবা, দোয়া কবুল হয়ে গেল, ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে। ওর বউ তখন বলছে, জাহান্নামী লোক, কি দোয়া করেছো? বলছে কেন? বলছে আমাদের গরুটাই তো মরে গেছে, কি দোয়া করলে তুমি? লোকটাও খুব বুদ্ধিমান, ভাই ভাই পাশাপাশি গোয়াল ঘর। ও তখন বলছে দোয়া কবুল হয়েছিল ঠিক, আমার মনে হয় মালাকুল মওত গোয়াল ঘরটা চিনতে ভুল করেছে, ওদেরটাই না ঢুকে আমাদেরটা ঢুকে গেছে, পাশাপাশি তো ওই জন্য আমাদেরটাই ঢুকে গেছে। আপনি যদি আপনার ভাইয়ের ক্ষতি চান, আপনি যদি আপনার বোনের ক্ষতি চান, আপনি যদি অন্য কারো ক্ষতি চান, ক্ষতি হবে কার? কার? নিজের। অপরের ক্ষতি চাইলে তার ক্ষতি হয় না, ক্ষতি হয় কার? নিজের। ভাইয়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসার দিক দিয়ে সিরিয়াল দিয়েছেন, কুল নবী আপনি বলুন, ইন কানা আবাউকুম, তোমার আব্বা মা, আবনাউকুম তোমাদের বেটা, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই, ওয়া আজওয়াজুকুম তোমাদের স্ত্রী। এগুলো ভালোবাসার জিনিস। পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসে আব্বার মা। কিন্তু আজকে 4 নম্বরটাকে প্রাধান্য দিয়ে 1ম নম্বরটাকে অপমান করছি, মানে বউকে প্রাধান্য দিয়ে আব্বা মাকে অপমান করছে। কি করছে না? করছে। আল্লাহু আকবার। তবে এটা বীরভূম তো, আর আমি বীরভূমের জীবনে বদনাম করতে পারবো না, কারণ আমার এই যা বিদ্যা মাদ্রাসায় পড়া, যা কিছু দেখছেন, এই বক্তা হওয়া, যা কিছু, সমস্ত কিছুর পিছনে অবদান বীরভূমের লোকের। কি বললাম বুঝলেন? মানে আমি সেই 7 বছর বয়সে, আমার 8 বছর বয়সে আমার মা মাদ্রাসায় পড়িয়েছে, আর মৌলবি হওয়া পর্যন্ত আমি বীরভূমেরই খেয়েছি। কি বললাম বুঝলেন? বিভিন্ন জায়গায় মাদ্রাসায়। আর বীরভূমের মানুষদের আমি রাস্তাঘাটে, বাসে, ট্রেনে যেখানেই দেখতে পাই বুকে জড়িয়ে ধরি, এটা আমার অভ্যাস। বীরভূমের লোককে এত ভালোবাসি, এটা সেই বীরভূম। আমি বীরভূমের মানুষকে খারাপ বলছি না, কিন্তু বর্তমানে চলছে আমরা সেই আব্বা মায়ের উপরে অসৎ ব্যবহার কি করছি। আল্লাহু আকবার। একটা বাস্তব চিত্র আপনাকে তুলে ধরার জন্য বিনীত অনুরোধ করছি, ধৈর্য ধরে বসার জন্য। আমি তুলে ধরছি, দেখুন আপনার কাছে কেমন লাগে। আচ্ছা,
আব্বা মা কেমন জিনিস সেটা আপনাকে শুধু আমি বোঝাবো। পৃথিবীতে আমরা অনেক জায়গায় দান সাদকা করি, করি না? করি, মসজিদে করি, মাদ্রাসায় করি, ঈদগায় করি, জলসায় করি, আরো অন্যান্য জায়গায় করি, এতিমখানায় করি, অনাথ আশ্রমে করি, রাস্তাঘাটে করি, করি কি করি না? খরচা করি, করি। আচ্ছা বলুন তো, সব থেকে উত্তম খরচা কোন জায়গায়? মসজিদে। একজন বলছেন মসজিদে, আর আপনারা কেউ তারপরে মসজিদের পরে মাদ্রাসায়। ঠিক বলেছেন চাচা, বলছে মাদ্রাসায়, তাই না? এইবার আপনাকে একটা কথাই বলে রাখছি। আচ্ছা, আপনাদের এলাকায় আব্বা মা বুড়ো হয়ে গেলে কেমন করে খায়? পালি। মনে হচ্ছে ইমাম সাহেব আর মুয়াজ্জিন, তাই না? মা মুয়াজ্জিন, বাপ ইমাম সাহেব, পালা পড়ে। 10 দিনের জায়গা যদি 12 দিন হয়ে যায়, বৌমারা বড় বড় চোখ বার করে, বলছে ক্যালেন্ডার দেখে খেতে পারো না, আজ কত তারিখ? আবার কোন কোন বৌমা বলছে আমাদের তরকারি কি খুব মিষ্টি, ছেড়ে যেতে মন চায় না। বলছে কি বলছে না? বলছে তোমরা 4 ভাই, আপনার চোখে পানি চলে আসবে, গায়ের লোম খাড়া হয়ে যাবে যদি আপনার ঈমান বলে যদি কিছু থাকে। এখানে আমি কোরআনের একটা আয়াত বলবো মাঝখানে। 4 ভাই, মরা মানুষের মতো বসে থাকুন, এতক্ষণ যা হেসেছেন চিল্লিয়েছেন, চুপচাপ থাকবেন। 4 ভাই দিল্লিতে কাজ করেন। আপনার আব্বার বয়স 90 বছর, আপনার মায়ের বয়স 85 বছর। 4 ভাই দিল্লি থেকে ঈদের 1 সপ্তাহ আগে বাড়ি আসবেন। আসার আগে আপনি আপনার স্ত্রীকে ফোন করেছেন, হ্যালো সাবিনা, আমি বাড়ি যাচ্ছি মঙ্গলবারে, আচ্ছা তোমার জন্য কি নিয়ে যাব বলো তো? ওর স্ত্রী তখন গাল ভরে হাসি দিয়ে বলছে, আমার জন্য লাল টুকটুকে একটা বেনারসি শাড়ি এনো, আর আমার বোনের জন্য 2টো চুড়িদারের কাপড় আনবে, আমার মায়ের জন্য 2টো শাড়ি, আর আমার যে বোনটার এবছর বিয়ে হবে ওর জন্য একটা লেহেঙ্গা, আর আমার ছেলের জন্য একটা জিন্স প্যান্ট, আর আমার মেয়ের জন্য একটা ফ্রক আনবে। সব ফদ্দ করে দিয়েছে। স্বামী কেনাকাটা করছে দিল্লির কোন এক শপিং মলে। ওর স্ত্রী আবার ফোন করেছে, হ্যালো, এই শোনো, বলতে তোমাকে ভুলে গেছি, বলছিলাম ওই শাড়ির সঙ্গে কিন্তু সায়ার কালারটা ম্যাচিং করে নিও। বলছে আচ্ছা ঠিক আছে। তা তোমার কেনাকাটা এখনো হয়নি? না, কেনাকাটা হয়নি। তো এত দেরি হচ্ছে কেন? আসলে তোমাদের সবার হয়ে গেছে। আব্বার জন্য একটা লুঙ্গি, আর মায়ের জন্য একটা শাড়ি, আব্বার জন্য পাঞ্জাবি, আর মায়ের জন্য একটা সায়া কিনবো আর ব্লাউজ। কাশিমনগরের ওই বউটা তখন গলা ভারী করে দিয়ে বলছে, কেন প্রতি বছরে তুমি কেন তোমার আব্বা মায়ের জামা কাপড় কিনবে? তোমার আর 3টে ভাই চোখে দেখতে পায় না? চলে এসো, কিনতে হবে না, ও বুড়ো বুড়িদের অনেক জামা কাপড় আছে, চলে এসো তুমি। ও বইয়ের কথা শুনে ভেড়ার মতো বাড়ি চলে এসেছে। আর 3টে ভাইয়ের একই অবস্থা। 4টে ভাই বাড়ি চলে এসেছে। ঈদের দিনে মসজিদে মাইকে তাকবীর হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হয় না? হচ্ছে। সবাই ঈদগাহে নামাজ পড়তে যাচ্ছে। তোমার আব্বা আর তোমার মা, তোমাদের ছোট ভাইদের সিঁড়ির তলাতে মশারি টাঙিয়ে 2জনা থাকে। তোমার মায়ের একটু পেচ্ছাপ পায়খানার প্রবলেম, কখনো বিছানায় পেচ্ছাপ পায়খানা করে দেয়। তোমার আব্বা একেবারে জয়ীফ, দুর্বল, একেবারে দুর্বল। সবাই যখন নামাজ পড়তে চলে গেল, তোমার মা পেচ্ছাপ পায়খানা করা কাপড়টা হাতে গুটিয়ে নিয়ে তোমার আব্বার দিকে ফিরে বলছে, সাইফুলের আব্বা, তুমি একটু ঈদগাহে যাবে না? আপনার আব্বা তখন বলছে, যেতে তো ইচ্ছা করে, কিন্তু কে নিয়ে যাবে? নিয়ে যাবারও তো কেউ নেই, সবাই চলে গেছে। তখন আপনার মা বলছে, এক কাজ করো না, বছরে একটা দিন, ঈদের দিন তুমি মিস করবে, একটু কষ্ট করে দেখো তুমি যেতে পারবে। তখন ওর আব্বা বলছে, তাহলে একটা পাঞ্জাবি বার করে দাও, দেখি গোসলটা কোনো রকম করতে পারি কি। কোন রকম গোসল করে, তোমার গত বছরে তোমার বড় বোন একটা পাঞ্জাবি দিয়েছিল, সেই পাঞ্জাবিটা পরে তোমার আব্বা হাতে লাঠি নিয়ে আস্তে আস্তে কাঁপতে 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 তোমাদের ঈদগাহ পর্যন্ত গেল। নামাজ শেষ, খুতবা শেষ, সবাই বাড়ি চলে এলো। তোমার আব্বা আবার সে আস্তে করে লাঠি নিয়ে আস্তে 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 তোমাদের বাড়ির মেন গেটের সামনে এসে, কষ্ট হয়েছে তো খুব,
গেটের সামনে এসে বসে আছে দুপুর 2টো পর্যন্ত। 4 বেটা 4 বৌমা নাতিপুতি কেউ খোঁজ নিল না। ঠিক 2টোর সময়তে তোমার বড় বেটা বলছে, মা দাদুকে কিছু খেতে দাওনি? বলছে, মনে ছিল না রে, শালা শালি আত্মীয় স্বজন ঈদের দিনে সবাইকে নিয়ে ব্যস্ত, দাদু দাদির কথা মনে ছিল না। ওই স্ত্রী তখন, আপনার স্ত্রী তখন 2টো পরোটা 2 পিস গরুর গোস্ত তোমার বেটাকে দিয়ে বলছে, তো দাদুকে দিয়ে 1 পিস খেতে বলবি, না তো পাতলা পায়খানা করবে, ওর পেটের সমস্যা, 1 পিস খেতে বলবি। কোন রকম দাঁত নেই, চাবলিয়ে চাবলিয়ে 1 পিস রুটি আর পরোটা গোস্ত খেলো। তোমার মা সেই পেচ্ছাপ পায়খানা করে মশারির ভিতরেই বসে আছে ঈদের দিন। কেন? কেন এ সমাজ? কেন এ বিবেক? কিসের দায়িত্ব? আজকে ঈদের দিনে তোমার 4 বেটা থাকতে 4 জন বৌমা, পোতা পুতি নিয়ে 20 জন লোক, তোমরা 20 জন নতুন জামা কাপড় পরলে, লাচ্ছা সিমাই রুটি পরোটা খেলে, তোমার আব্বা মা কেন মশারির ভিতরে দুপুর 2টো পর্যন্ত শুয়ে থাকলো? কেন? কি অপরাধে? কি তাদের দোষ? হ্যাঁ, পৃথিবীর সব থেকে বড় অপরাধিনী তোমার মা, পৃথিবীর সব থেকে বড় দুষ্টু লোক, খারাপ লোক তোমার আব্বা। তোমার আব্বা মায়ের দোষগুলো জানো? একটা একটা করে বলি। তোমার মা পৃথিবীর সব থেকে বদমাইশ মেয়ে, সব থেকে খারাপ মেয়ে। ওই জন্য ঈদের দিনে তাকে আজকে সাজা পেতে হচ্ছে, ময়লা কাপড়, পেচ্ছাপ পায়খানা জড়িত কাপড় গায়ে জড়িয়ে রয়েছে। আল্লাহ, তোমার মায়ের অপরাধগুলো বলি শোনো। তোমার মা কাশিমনগরের সব থেকে পর্দাশীল মহিলা। জীবনে কোনোদিন আলেম ওলামাকে দেখলে রাস্তার ধারে থাকলেন, দৌড়িয়ে ঘোমটা দিয়ে বাড়ি চলে যেত। কোনোদিন তোমার মা পরপুরুষের মুখ দেখাতো না। এত লজ্জাশীলা তোমার মা। কিন্তু তোমার মা, তুমি যখন পেটে এসেছিলে, হাসপাতালে গিয়েছে, হাসপাতালে গিয়ে ডাক্তারবাবু বলেছে এখনই বাচ্চা ডেলিভারি হবে। তোমার মাকে হাসপাতালের বেডে শুইয়ে দেওয়া হলো, সায়া খুলে নেওয়া হলো, ব্লাউজ খুলে নিল, শাড়ি খুলে নিল। পৃথিবীর সব থেকে বড় অপরাধিনী তোমার মা, যে মা পর পুরুষকে কোনোদিন লজ্জার কারণে মুখ দেখাতো না, সেই মা তোমার মতো অপদার্থ বেটাকে জন্ম দিতে গিয়ে বহরমপুর হাসপাতালে পর পুরুষ ডাক্তারের সামনে তার লজ্জার স্থান দেখিয়ে দিয়েছিল জীবনের প্রথম দিন। এটা তার জীবনের সব থেকে বড় অপরাধ। তোমার মায়ের অপরাধ, তোমার মায়ের মাথার চুল ছিল কোমর পর্যন্ত, হাঁটু পর্যন্ত দুলত। কাশিমনগরের সব থেকে মাথার বড় চুল ছিল তোমার মায়ের। অন্যান্য মেয়েরা তোমার মায়ের মাথার চুল দেখতে আসত। তোমার মায়ের কালো কুচকুচে হাঁটু পর্যন্ত দোলা চুল তোমার মতো অপদার্থ বেটাকে জন্ম দিতে গিয়ে হাসপাতালের বেডে কালো কুচকুচে চুল লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল। এটা তোমার মায়ের জীবনের দ্বিতীয় বড় অপরাধ। তোমার মায়ের 3 নম্বরের অপরাধ, তোমার মা ছিল তোমার নানার এক বেটি। তোমার মা ছিল এত লাজুক, এত ভীতু যে তোমার মা কোনোদিন ব্লেড দিয়ে নখ পর্যন্ত কাটতে পারত না, তোমার নানি কেটে দিত। তোমার মা এত লাজুক, এত ভীতু, ডাক্তারের কাছে কোনোদিন ইনজেকশন নিতে পারত না, ভয় করত। বাপের এক বেটি, আদরের দুলালি। তুমি যখন পেটে এসেছো, ডাক্তার বাবু বলেছে পেটে বাচ্চা রয়েছে তোমার। 2-4 মাস, 6 মাস, 8 মাস পরে বাচ্চা ডেলিভারির সময় হলো। ডাক্তার বাবু পরীক্ষা করে বলছে, মা তোমার বাচ্চা সোজা যেভাবে থাকার কথা পেটের ভিতরে, এইভাবে তোমার বাচ্চা নেই। তোমার বাচ্চাটা আড়াআড়ি এইভাবে লেগে গেছে। এখনই সিজার করতে হবে, পেট কেটে বার করতে হবে। যদি সিজার না করো, তোমার বাচ্চা এখনই মারা যেতে পারে। তোমার মা সেদিন ডাক্তারের হাত দুটো জোর করে বলেছিল, ডাক্তার বাবু আপনি আমার প্রাণের বিনিময় হলে আমার বাচ্চাকে জন্ম দিন। ধারালো ছুরি দিয়ে আমার পেট কেটে আমার বাচ্চাকে বার করুন। যে মা ইনজেকশন দিতে ভয় করত, সেই মা তোমার মতো অপদার্থ বেটাকে জন্ম দিতে গিয়ে এক বিদ্যা সাদা হাঁসের ডিমের মতো ফর্সা চকচকে পেট কেটে তোমার জন্ম দিয়েছিল। সেই যে ডাক্তার বাবুরা মোটা সুচার সুতো দিয়ে সেলাই করেছে, আজও 85 বছর বয়সে মশারির ভিতরে তোমার মা তার ব্যথা অনুভব করে। তোমার মায়ের অপরাধ, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন
প্রত্যেক দিন একটা বাচ্চা তার মায়ের 8 বার দুধ পান করে, একবারে 250 গ্রাম করে দুধ পান করে। কোরআনের ভাষাতে 30 মাস দুধ পান করাতে হয়। আর 50 টাকা যদি দুধের কেজি হয় বর্তমান বাজারে, একটা মা তার বাচ্চাকে 90,000 টাকা শুধু দুধ পান করায়। শুধু এই অপরাধ তোমার মায়ের নয়, তোমার মা এই গ্রামের সব থেকে সুন্দরী নারী। তোমার মায়ের বয়স তখন 25 থেকে 26 বছর। তোমার মা নানির বাড়ি নিয়ে যাচ্ছে তোমাকে বহরমপুরে, বাসে উঠেছে, সিট পাইনি, কন্ট্রাক্টর দেখছে কোলে বাচ্চা আছে, সিটটা কোন রকম জোগাড় করে দিয়েছে। তোমার বয়স তখন ওই 1.5 বছর মতো। তুমি তোতলা তোতলা করে কথা বলতে শিখেছ, মা একটু দুধ দে না, মা একটু দুধ দে না, মা একটু দুধ দে না। বাসে উঠে থেকেই তুমি তোমার মাকে ডিস্টার্ব করছো আর বলছো মা দুধ দাও। তোমার মা তো পাড়া গ্রামের মানুষ, পর্দাশীল মানুষ, লজ্জাশীলা মহিলা। তোমার মা বারবার করে দেখছে কোন দিকে কেউ আছে নাকি। যুবক ছেলেরা, অসভ্যরা তোমার মায়ের সুন্দর চেহারার দিকে অবাক হয়ে দেখছে। তুমি যখন বারবার বিরক্ত করছো তখন তোমার মা লজ্জার 12টা বাজিয়ে দিয়ে ব্লাউজের হুকগুলো আস্তে 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 করে খুলছে। খুলে বাসের ভিতরেই বুকের স্থানটা তোমার মুখে লাগিয়ে দিয়ে একদিকে ব্লাউজ ঠিক করছে, একদিকে মাথায় কাপড় পড়ে যাচ্ছে ঠিক করছে, একদিকে পেট দেখা যাচ্ছে এরকম করে ঢাকছে, আবার তুমি এদিকে বদমাইশি করছো সেটা সামলাচ্ছে। তোমার মা যদি সেদিন শুধু একবার বাসের ভিতরে বলে দিত, আশরাফুল, যুবক ছেলেদের দেখে আমার খুব লজ্জা করছে, তোকে দুধ দিতে পারবো না, তো নানার বাড়ি পৌঁছিয়ে তুই তো নানার বাড়ি চল, তারপরে দুধ দেব। বহরমপুর পৌঁছাতে 2 ঘন্টা টাইম লাগতো, 3 ঘন্টা লাগতো। তোমার মা যদি দুধ না দিত, তুমি কচি কণ্ঠনালী আটকে বাসের ভিতরে মুরগির মতো ঝটপট করে মারা যেতে। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হচ্ছে মুজমাল, হুকুমের জন্য এসেছে। আকিমিস সালাত, সালাত আদায় করো। কত দূর হাত তুলতে হবে এটা কোরআনে পাবেন না। ওয়ারকাউ মা'আর রাকিন, রুকুকারীদের সাথে রুকু করো। রুকু কিভাবে করতে হবে এই পদ্ধতি আপনি কোরআনে পাবেন না। কোথায় আমিন বলতে হবে, কোথায় আঙুল হিলাতে হবে, পায়ে পা দিয়ে কেমন করে দাঁড়াতে হবে, এটা আপনি পারবেন না। ওয়াতুজ যাকাত, তোমরা যাকাত দাও। ইমাম যারা নিয়ে এসেছো, যাকাত কত পার্সেন্ট দিতে হবে, যাকাত কিসের দিতে হবে, বিস্তারিত কোরআনে পাবেন না। এর জন্য হাদিসে যেতে হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের একটি ব্যাপারে যেখানেই বলেছেন সেখানেই তিনি নিজে তাফসীর করে দিয়েছেন, সেটা হচ্ছে পিতামাতার ব্যাপারে। এই দেখুন লোকমান হাকিম তার বেটাকে যখন পিতামাতার ব্যাপারে বলছেন, তখন বলছো তুমি তোমার পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, কারণ তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে বুকের দুধ পান করিয়েছে, তোমাকে মানুষ করেছে। হালকা করে আল্লাহ বাপ মায়ের ব্যাপারে যেখানেই কথা তুলেছেন সেখানে তাফসীর করে দিয়েছেন। এই দেখুন আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে আব্বা মায়ের ব্যাপারে কি বলে। ইয়াসআলুনাকা আনিল আনফা, আল্লাহ তাআলা বলছেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বানিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, নবী আপনি বলুন আমরা কি খরচা করব, কোথায় খরচা করব, কতটা খরচা করব। আল্লাহ তাআলা নবীকে বলছেন কুল, আপনি প্রশ্নকারীদের বলুন মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, তোমরা পৃথিবীতে যত যা কিছু খরচা করো উত্তম খরচার জায়গা সন্তান তার মায়ের জন্য যে খরচাটা করে, সন্তান তার বাপের জন্য যে খরচাটা করে, পৃথিবীতে এর থেকে উত্তম খরচা আর কোন জায়গা নেই। মসজিদে দান করেছেন 1 লাখ টাকা, নেকি 1 লাখ হতে পারে। মাদ্রাসায় দান করেছেন 1000 টাকা, নেকি 1000 হতে পারে। কিন্তু আপনি আজকে জলসার দিনে বাড়ি যাবার সময়তে আপনার মায়ের জন্য 10 টাকা দিয়ে একটা ওড়না কিনে নিয়ে যান, 10 লক্ষেরও বেশি নেকি হয়ে যেতে পারে। কোথায় জান্নাত খুঁজছেন, কোথায়? হাজী সাহেব এবারেও যাবেন না কি বলছে, এবারে নিয়ে 7 বার হবে। কে তোমাকে শেখালো যে তোমাকে 7 বার পর পর হজে যেতে হবে? কে বলল? সস্তায় জান্নাত খুঁজতে এসেছেন? হ্যাঁ, ভাবছেন 80,000 টাকা দিয়ে ওমরায় চলে গেলাম, 85,000 1 লাখ টাকা খরচা করে ওমরায় চলে গেলাম, প্রত্যেক বছরে 4 বার করে। জান্নাত কি ওখানে পড়ে আছে নাকি? তোমার মা এখনো পালা সিস্টেম করে মৌলভী সাহেবদের মতো ভাত খায়। তোমার মা এখনো পর্যন্ত তুমি নিজে ইচ্ছাতে একটা জামা কাপড় কিনে দাও না,
গত বছরে পালি ছিল তোমার ছোট ভাইয়ের দেওয়ার, এবছরে তোমার দেওয়ার, তুমি বারবার কেন প্লেনে করে চলে যাচ্ছ মক্কাতে? জান্নাত ওখানে পড়ে আছে নাকি? হ্যাঁ, মায়ের সেবা করুন, জান্নাত পেয়ে যাবেন। লোকমান হাকিম বেটাকে ডেকে বলছেন, বেটা বেটা, দ্বিতীয় উপদেশ হচ্ছে পিতামাতার সঙ্গে কখনোই কোন সময় অসৎ ব্যবহার করবেন। 2 হলো। 3, লোকমান হাকিম তার বেটাকে বলছেন, বেটা শোনো, আর একটা কথা বলি, তবে হ্যাঁ, যে ব্যাপারে তোমার আব্বা মায়ের জ্ঞান নেই, ওই ব্যাপারে তোমার আব্বা মা যদি তোমাকে শিরক করতে বলে, তাহলে তুমি তাদের থেকে দূরে থাকবে। মানে আব্বা মা যদি শিরকের ব্যাপারে বলে, তাহলে ওদের কথা শোনা যাবে না। 4, আল্লাহ তাআলা লোকমান হাকিমের কথা, তার বেটার কথা কোরআন লিপিবদ্ধ করতে গিয়ে বলছেন, কি বলছেন? ইয়া বুনাইয়া ইন্নাকা ইনতাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। বেটা, পাপ ছোট হোক, পাপ বড় হোক, পাপ ছোট হোক, পাপ বড় হোক, তোমার পাপ যদি পৃথিবীর জমিনের পাহাড়ের ভিতরে কোন জায়গায় যদি লুকিয়ে রাখা সম্ভব হয়, তবুও তুমি পাপ থেকে বাঁচো। নিশ্চয়ই ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, আল্লাহ সূক্ষ্ম থেকেও সূক্ষ্ম জিনিসের ব্যাপারেও খবর রাখে। পাপ ছোট হোক বড় হোক, আমরা দূরে থাকবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। 5, আল্লাহ তাআলা লোকমান হাকিমের ছেলে কথা, লোকমান হাকিমের কথা আবার বলছেন, ইয়া বুনাইয়া, এ বেটা, আকিমিস সালাত, সালাত আদায় করো, নামাজ পড়ো। নামাজ পড়েন? আর বলবো না, ছেড়ে দিব? বলবো? হ্যাঁ, এদিকে ফিরুন, এবারে এদিকে ফিরুন। এইগুলো সব আপনার বাড়িতে গিয়ে আজকে শিক্ষা দিয়ে দিতে হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আমি শেষ এইটা বলি, শেষ করব, আর বলবো না। আল্লাহ তাআলা লোকমান হাকিমের কথা তুলে দিয়ে বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, বেটা তুমি সালাত আদায় করো, নামাজ পড়ো। 5 ওয়াক্তে নামাজ পড়েন কারা কারা? জুম্মার দিনের লোক হাত তুলবেন না, 5 ওয়াক্ত তুলুন, সবাই তুলুন। সবাই তুললে চোর ধরা পড়বে, তুলুন। ভিতরে ভিতরে অনেক চোর আছে। পৃথিবীর সব থেকে বড় চোর কি? নামাজ চোর। বললাম, বুঝলেন না? যদিও নামাজ চোরের ব্যাপারে বলা হয়েছে যে যারা নামাজ পড়ে না এরা চোরটা নয়, এই নামাজ চোরের ব্যাপারে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে রুকুটা এমন ভাবে করতে হবে, এমন ভাবে পিঠটা যেন সোজা থাকে, ও এইরকম করে দিয়ে চলে। আর মেয়েদের কথা তো বলাই যাবে না, সেজদায় যাচ্ছে মনে হচ্ছে প্যারালাইসিসে ভুগছে, এমন কি এরকম করে আছে। এরা হচ্ছে নামাজ চোর। হাতটা যেভাবে বাঁধার কথা ও সেভাবে না বেঁধে, আর অ্যালার্জি নেই, এরকম করে দাঁড়িয়ে আছে, ও নামাজ চোর। কি বললাম, বুঝলেন না? নামাজ যারা পড়ে না ওরা আলাদা সাবজেক্ট, আর নামাজ পড়ে অথচ অলসতা, কোন রকমের খুজু খুজু নেই, এরা কি? এরা নামাজ চোর। হ্যাঁ, যারা নামাজ পড়ে না তারা কি? ওটা বলছি, উনি বলছেন ডাকাত, ডাকাতের থেকে উপরের পোস্টে। ওটাই বলে দিচ্ছে ওরা কারা। সর্বপ্রথম শুনে রেখে দেন যে এগুলো আমি বলি অনেক জায়গাতে, সোশ্যাল মিডিয়া শুনেছেন, ডাইরেক্ট শোনেননি, ডাইরেক্ট বলছি। এই দেখুন, আমাদের বর্তমান বাজারে কয়েক রকমের নামাজি আছে না? যেমন জোহরে যায়, আসরেও যায়, মগরিবে দোকান খোলে, এশায় দোকান বন্ধ করে, ফজরে ঘুম ভাঙে না, এরকম নামাজি আছে না? আছে। আবার কিছু নামাজি আছে শুধু জুম্মার দিনে যায়। হ্যাঁ, মানে এমন করে পাঞ্জাবি পরে আর সেন মেরে যাবে মনে হচ্ছে আব্দুল কাদের জেলানি ভাইরা ভাই ঢুকছে, তার ইমাম সাহেবের সামনে গিয়ে বসবে, বুঝলে না? আর একটা নামাজি আছে 2 ঈদে যায়, 2 ঈদে। আর একটা নামাজি আছে ও 12 মাসই পড়ে, তবে কিছু বুঝে না। চাচা, দরুদ শরীফটা একটু বলো তো। আমি একদম বাঙালিদের মতো ভেতো বাংলায় বলছি, পাড়া গ্রামের ভাষায়, দরুদ শরীফটা বলো তো চাচা। বাপ, ওটা জানি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর তাইয়াতটা বলো। আর ফালতু কেন লজ্জা দিচ্ছ বাপ, ওটা জিভটাই ঘোরে না। আত্তাহিয়াতুলিল্লাহ এ হয় নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, রুকু থেকে উঠে কি বলে? বলছে, যাই হোক তুমি আমাকে লজ্জা দিও না, আমি আসছি, আসসালামু আলাইকুম। তাহলে ও আত্তাহিয়াত জানে না, তাশাহুদে বসে যেটা বলে, ও সালাম ফিরাবার বৈঠকে বসে দরুদ ইব্রাহিম বলে, ওটা ও জানে না। আচ্ছা ভালো। রুকুতে গিয়ে কি বলে? ওটাও জানে না।
রুকু থেকে উঠে কি বলে ওটাও জানে না। কিন্তু ওই লোকটাকে আবার দেখবেন রুকুতে গিয়ে, সেজদায় গিয়ে আল্লাহু আকবার, আচ্ছা ও দুয়া জানে না তা বলে কি? এটা তার ভাববার বিষয়, বিষয় না? হ্যাঁ, তাহলে নিশ্চয় ও এতদিন দুনিয়ার মানুষের সাথে 2 নম্বরই করেছে, এখন আল্লাহর ঘরে কেউ 2 নম্বরই করছে। তাছাড়াও ঠোঁট নাড়ে কি বলে এটা আমরা শোনাতে হবে। আপনি যখন বললেন যে আমি দুয়া জানি না, তাহলে চুপ থাকুন। আপনি বলেন কি? এটা জিজ্ঞাসা করার প্রশ্ন আছে না নেই? আচ্ছা, আবার ওকে যদি বলেন যে চাচা সেজদায় যখন যাবে পিছনের পাটা এইরকম করে, আমার দিকে বেরোন, সেজদার পাটা এইরকম করে রাখবে, তুমি এরকম করে রাখো, এটা হাদিসে নেই, জমা করে পিছনের পাটা রাখবে যখন সেজদায় যাবে। বলছে বেশি ফাটা ফাটা করিস না, তোর কবরে তুই হিসাব দিবি, আমার কবরে আমি দেবো, বেশি বকি না তো। হ্যাঁ, বড় হুজির হয়েছে, জানে না বলতে গেলেও দোষ। এরকম লোক আছে না নেই? আচ্ছা আচ্ছা আচ্ছা, বলতে গেলেও দোষ না, আপনি যে তাকে শেখাবেন তাও বিপদ। এখন ঘটনা, যারা জুম্মার দিনে নামাজ পড়ে, যারা জোহরে যায়, আসরে যায়, মগরিবে যায় না, এশায় যায়, ফজরে থাকে না, যারাই শুধু ঈদে যায়, আচ্ছা বলুন তো এরা সবাই নামাজি না বেনামাজি? কথা বলুন। সব বেনামাজি, সব বেনামাজি। আমার ছেলে আবার মাধ্যমিক পরীক্ষা দেবে, 5টা বিষয়ে আমার ছেলে পরীক্ষা দেবে, অরিজিনাল নয়, আমার ছেলে এখন ছোট। আমার ছেলে 4টেতে 100 নাম্বার পেয়েছে, 4টে বিষয়ে, আর একটাতে পেয়েছে 000। যারা মাধ্যমিক পরীক্ষা বাবু তোমরা জানো, অল্প বয়সের ছেলে, তোমরা উত্তরটা দাও। রেজাল্ট যেদিন বার হবে, আমার ছেলে 4টেতে 100 আর একটাতে 0, আমার ছেলে পাস না ফেল? কারা কারা বলছেন ফেল? ফেল। বাহ, আপনারা তো ভালো শিক্ষিত মানুষ, জানেন ফেল। 4টেতে 100, তাই না? জোহরে গেছেন 100, আসরে 100 নাম্বার, মগরিবে 100, এসাতে গেছেন 100, শুধু ফজরে ঘুম ভাঙে না। ফজরটা আপনার ঘুমটা ভাঙছে না, তার মানে আপনার 000, নিটফল আপনি বেনামাজি, নিটফল আপনি বেনামাজিদের ভিতরে। কি বললাম বুঝলেন? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন সালাওয়াতিকুম ইউহাফিজুন, তোমরা সালাত সমূহকে হেফাজত করো। তার মানে 5 ওয়াক্তে সালাত করতে হবে। আমাদের বর্তমানে কিছু লোক আছে বলছে মৌলভী সাহেব নামাজ না পড়তে পারি ইমান চাঙ্গা আছে। তোর ইমানই তো নাই। অনেক লোক আছে না নেই? হ্যাঁ, অনেক লোক বলছে নামাজ না পড়তে পারি, আমার ইমান দুর্বল নেই। আল্লাহু আকবার। আসলে ও গোলাম হোসেন বোঝেই না যে ইমান কাকে বলে। কি বললাম বুঝলেন না? আমার দিকে ফেরুন, আমার দিকে ফিরুন। আচ্ছা ভাই কেমন আছেন? আমরা শুনলে কি বলি? শরীর খারাপ বলি না? ভাই খুব শরীরটা খারাপ বলি কি বলি না? বলি। এইটার নাম কি? আঙুল, এর নাম মাথা, এর নাম নাক, এর নাম হাঁটু, এর নাম চোখ। আচ্ছা বলুন তো শরীর কার নাম? হয়তো আপনার ভালো বুদ্ধি তো, গোটা বডিটা নিয়ে শরীর। তা যে বলছে আমি নামাজ পড়ি না ইমান চাঙ্গা আছে, ওর যুক্তি একেবারেই ভুল। আসলে ইমানের ভিতরেই যে নামাজটা এটাও জানে না। কি বলে বুঝলেন না? ইমানের ভিতরে সব কিছু নিয়ে যে ইমান, নামাজ, হজ, রোজা, আপনার সিয়াম, যত যা কিছু সমস্ত কিছু নিয়ে কি ইমান। ও গাধা এটা বোঝেই না, ওই জন্য বলছে আমি নামাজ না পড়তে পারি ইমান চাঙ্গা আছে। ইমান চাঙ্গা থাকবে কি করে? বিয়াদব। ইমান চাঙ্গা থাকে? থাকে না। পৃথিবীতে যত অপরাধী আছে সব থেকে পচা অপরাধী, তার নাম সালাত পড়ে না যারা। কি বললাম বুঝলেন? এদের থেকে অপরাধী আর কোন অপরাধী নেই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একজন সাকার নামক জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে, এই তুমি কেন জাহান্নামে এসেছো বলো তো? যশোর স্টেজে একই পাশাপাশি বসেছিলাম, বাদাম খেয়েছি একসঙ্গে, তুমি জাহান্নামে আমি জান্নাতে, কি ঘটনা? ও তখন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সব ভালো ছিল ভাই, শুধু নামাজ পড়িনি। সব ভালো ছিল কি? নামাজ পড়িনি। একটা লোক মারা গেল,
আপনাদের এখানে মাইকে অ্যানাউন্স করা হয় মারা গেলে? হয়? আমি আল্লাহর কসম বলছি ফতোয়া দিতে আসেনি, কেন এসব মতভেদী কথাবার্তা বলে গ্রাম গরম করতে পারবো না, আর ওই ব্যাপারে আমি নেই। আপনার গ্রামের যোগ্য আলেমরা আছে, ওসব ব্যাপারে ফতোয়া নিয়ে নেবেন। আমি জাস্ট একটা কথা বোঝানোর জন্য চূড়ান্ত পর্যায়ে একটা জিনিস বলতে চাইছি। এক, আপনাদের গ্রামে একটা লোক মারা গেল, মারা যাওয়ার পরে ফজরের নামাজের পরই মাইক অ্যানাউন্স হচ্ছে, আসসালামু আলাইকুম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই মনোযোগ দিয়ে শুনবেন, দক্ষিণ পাড়ার ফটিক চাচা মারা গেছে, 11:20 জানাজা হবে সাইফুলদের আমবাগানে, সবাই যাবেন। বলে কি বলে না? বলে। যে লোকটা মারা গেছে এ কিন্তু এলাকার সবচেয়ে ধনী লোক, 12-13টা ডাম্পার গাড়ি, আর সেইরাম টাকা পয়সার মালিক। কিন্তু লোকটার আরো ভালো গুণ ছিল, জীবনে নামাজ পড়েনি, বিশাল ভালো গুণ, বুঝলেন? আচ্ছা, নামাজ ফরজ হয় কত বছরে? 10 বছর 12 বছর, তাই তো নামাজ ফরজ, তাই তো? হ্যাঁ। ওই লোকটা মারা গেছে 60 বছরে, তাহলে নামাজ ফরজ অবস্থায় ছিল কত বছর? 50, তাই তো? ওর বাড়ির 500 মিটারও নয়, 200 মিটারের ভিতরে মসজিদ। আচ্ছা, আপনাদের গ্রামের কোন মসজিদে জীবনে শুনেছেন যে এক ওয়াক্ত আজান হয়নি? না, কারেন্ট ছিল না, মুখে হয়েছে, 5 মিনিট লেট হয়েছে, এটা আলাদা বিষয়, কিন্তু আজান হয়েছে, মসজিদ হয়ে থাকে হয়নি। তাহলে 50 বছর ওর কানে আওয়াজ গেছে, হাইয়া আলাস সালাত, মসজিদে এসো, মসজিদে এসো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দামি মানুষ, বিচক্ষণ মানুষ, তিনি জানেন মানুষকে যদি বলা হয় শুধু নামাজের দিকে এসো তাহলে কেউ আসতে চাইবে না। তারপরে আবার শব্দ বলছেন, হাইয়া আলাল ফালাহ, আরে তোমরা নিজেদের কল্যাণের জন্য এসো, নিজেদের কল্যাণের জন্য এসো। 50 বছর লোকটাকে মসজিদের মাইক থেকে আজান ডাকা হলো, হাইয়া আলাস সালাহ, মসজিদে এসো, মসজিদে এসো, মসজিদে এসো। 50 বছর আল্লাহর ঘরে আজানকে অপমান করেছো, মসজিদ আসেনি। আর ও কি এমন লাট সাহেবের বেটা, কি এমন লাট সাহেবের পোতা যে ও মারা গেল আর আল্লাহর ঘরে ওর নামটা অ্যানাউন্স করতে হবে? মসজিদের মাইক কি আলু পিঁয়াজ ওয়ালার মাইক নাকি, আইসক্রিম ওয়ালার মাইক? যে ওর নাম মসজিদে বলেছে, ফেরেশতারা তার ব্যবস্থা করবে আগে, যে তুই কার ব্যাপারে এলান করলি। 50 বছর যে লোকটা আল্লাহর হুকুমকে ছেড়ে দিল, 50 বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষাকে অপমান করলো, 50 বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্বাচিত মুয়াজ্জিনের কথাকে অপমান করলো। তুমি কোন হুজুর, কত দরের লোক, কত টাকার মালিক, কত সম্পত্তির মালিক, কত দামি লোক, যে তুমি মারা গেলে তোমার নামটা আগে বলা হচ্ছে মসজিদের মাইকে? আর বলছে কে? মুয়াজ্জিন। যাও তুমি একবার মরে দেখো তোমার কি করবে। যাত্রার বেলা মসজিদের মাইকে অ্যানাউন্স করা, বদমাইশির জায়গা পাও না, কখনোই না। ওর ব্যাপারে কেন আপনি অ্যানাউন্স করতে যাবেন? 50 বছর আল্লাহর নবীর শব্দকে অপমান করেছে। চলুন, লোক মারা গেল, মারা যাবার পরে ইমাম সাহেব জানাজার সামনে মুসল্লিদের দিকে মুখ করে বলছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, বলে না? বলে মৃত্যু স্বাদ সবাইকে চাকতে হবে, প্রাণ যার আছে মৃত্যু তার আছে, বলে না? বলে। আর একটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই ঋণ টিন করে থাকলে ফটিক ভাই আপনারা ওর ছেলেদেরকে বলবেন, না হলে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেবেন। আর একটা কথা বলছি, এই পথে সবাইকে প্রতীক হতে হবে, আপনারা সবাই একটু দোয়া করবেন। বলে ইমাম সাহেব খুব কাঁদছে, এমনি লোক কাঁদে না, ইমাম সাহেব কাঁদছে, মানে ধনী লোক, আর কাঁদলেও ছেলেরা মাল করি দেবে কিছু, কাঁদছে। ইমাম সাহেব খুব কাঁদছে, ওর বেটারা কেউ কাঁদছে না। ইমাম সাহেব কেঁদে একেবারে দোয়া মোটামুটি এমন করে করলো যে জান্নাতে মনে হয় জায়গা নেই, ওকে ঠেলে ঢোকাচ্ছে আর কি, ঢুকিয়ে দিয়ে চলে এলো ইমাম সাহেব। আর ওর বেটারা, ধনী বেটা, খুব খুশি, খুব খুশি। জানাজার নামাজ শেষ, ওর বউ নাকি 3টে খতম করেছে, ওর বড় মেয়ে 28টা খতম, সব খতম টতম করে দিল, রেডি করে কবরে চলে গেল। তারপরের দিন 3টে বেটা কাঁদতে কাঁদতে এসে বলছে, আসসালামু আলাইকুম ইমাম সাহেব। বলছে কি হলো? বলছে মসজিদের মার্বেল পাথরটা হচ্ছিল না, আমার আব্বার নামে আমরা 3 ভাই করে দিচ্ছি, আমার আব্বার জন্য একটু দোয়া করে দিবেন। আবার জুম্মার দিনে দোয়া, আল্লাহ কালকে যে জান্নাতে দিয়েছে ওটা আর হলো না, আজকে ফের দাউসে ভরে দাও, মার্বেল পাথর দিয়ে দিয়েছে। কি বলছি বুঝতে পারছেন না? সাংঘাতিক দোয়া জুম্মা মসজিদে চলছে 1.5 ঘন্টা ধরে, 3 লাখ টাকার পাথর দেবে, চারটিখানি ব্যাপার, অল্প দোয়া করলে হবে, বেশি দোয়া করছে। শোন, আপনার বাপ যদি বেনামাজি হয়,
আর ওর নামে যদি মসজিদ একটা গোটাই তৈরি করে দেন, আর 42টা যদি কোরআন খতম, আর 41,000 মানুষকে যদি বিরিয়ানি করে খাওয়ান, তবু আপনার বাপকে দুয়া করে জান্নাতে ঢোকানো যাবে না। কি বললাম বুঝলেন না? এই 40-এ চাহারাম আপনাদের সই আকিদার গ্রাম করে না, মানুষ মারা টারা গেলে, কিন্তু অন্যান্য জায়গায় করে। তো অন্যান্য জায়গায় করে কি করে না? আমরা আহলে হাদিসরা ওইগুলো করি না, তবে দাওয়াত দিলে খেতে যাই। খুব মজা না? বুঝে সবে বরাত বলছি বেদাত বেদাত বেদাত। অতএব সবে বরাতের দিন চলে গেছে বউ গেলে শ্বশুর বাড়ি হালুয়া রুটি গোস্ত খেতে, ওটা ঠিক আছে, তাই তো? হ্যাঁ, তাহলে আমরা যেমন করি না তেমন খাবো না ইনশাল্লাহ। একদম। জানাজা পড়তে যাবেন, জানাজা পড়ে চলে আসবেন। বেশি দূরে যাচ্ছেন, দোকানে কিছু খেয়ে নেবেন। কি বললাম বুঝলেন না? আমি রান্না করা যাবে কি যাবে না, খাওয়ানো যাবে কি যাবে না, একবারও ফতোয়া দিইনি। দিয়েছি ফতোয়া? ফতোয়া দিইনি। আমি আপনার কাছে এটা বলতে চাইছি, আপনার আব্বা মারা গেছে বেনামাজি অবস্থায়, মুখে দাড়ি ছিল না, বেনামাজি, ইসলাম বলে কিছু বুঝতোই না, ও যে জান্নাতে যাবে তার নামে দান ধন করে, এটা আমার কই মন চায় না, মন বলে না। কি বললাম বুঝলেন? কারণ আল্লাহর এই ভাষাটার মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহ, নাম শুনেছেন তো? দাম্মামে যিনি দায়ীর কাজ করেন, এই আয়াতটার উনি একদিন তাফসীর করতে করতে ওনার একটা বক্তব্য শুনছিলাম। উনি বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এখানে একজন জাহান্নামী নিজেই যখন স্বীকৃতি দিচ্ছে যে আমি নামাজ পড়িনি তাই জাহান্নামে এসেছি, তার মানে নামাজিরা জান্নাতে যাবে, এটার কোনো পজিশনে বুঝে পাওয়া যাচ্ছে না। খুব কঠিন। দিনী ভাই ও বোন, আপনারা যারা বসে আছেন, আপনি অবশ্যই আপনার বাড়িতে গিয়ে এই শিক্ষাগুলো দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নামাজ আজকে থেকে 10 জন লোক বলুন বিসমিল্লাহ, কেউ উঠে যাবেন না। শেষ, জলসা শেষ। যে আমি জলসা শেষ, আর বলবো না। জি না, এদিকে ফিরুন, গজলটা সব বাদ, গজল বাদ। অন্তত 10 জন বেনামাজি, আপনি নামাজ পড়তেন না, এটা তবলিগি জলসা। 10 জন লোক বলুন যে আজকে থেকে নামাজ ধরবো ইনশাল্লাহ। ঠিক আছে? ও মানে আসলে সবাই তো পড়ে, আমারই বলা ভুল হচ্ছে, সব তো ফেরেশতা গেলে, হ্যাঁ আমারই বলা ভুল হলো। আপনারা যারা এতক্ষণ শুনছিলেন, সত্যি এ বছরে যত প্রোগ্রাম করলাম, সে 14 তারিখ থেকে প্রোগ্রামে নেমেছি প্রতিদিন, আর সাহারি রাত পর্যন্ত, এত সুন্দর পরিবেশ আজকেই প্রথম দেখলাম আলহামদুলিল্লাহ কাশিমনগরে। মানে জলসার যে পরিবেশ, আজকে আমি শ্রেষ্ঠ পরিবেশের সার্টিফিকেট আমার পক্ষ থেকে দিলাম, এতই সুন্দর আলহামদুলিল্লাহ। যাই হোক, কি গজল? আমি গজল বেশি জানি না। আচ্ছা, জলসা শেষ, আপনারা চলে যেতে পারেন। আর আমি মজলিস ভাঙা দুয়া বলে তবে গজল বলবো, তার আগে বলবো না। কারণ মানুষ কিছু চলে যাবে, মজলিস ভাঙা দুয়াটাই আসলে পাবে না। মজলিস ভাঙা দুয়া বলে নাও, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আদেশ করিল আল্লাহ, মেয়েরা আপনারা আগে যাবেন।